আসসালামু আলাইকুম। আমি নূর। আজ আসলাম একটি সত্য ঘটনা নিয়ে, যা আমার দেখা। কিন্তু অনেক সময় অনেক কিছু আমি একাই ভাবি, এগুলা কি আমার মাথায় আসে না। আল্লাহ মানুষ আর জিন জাতির জন্য দুনিয়া সৃষ্টি করছে। হাজার হাজার বছর যখন আল্লাহ তৈরি জিন জাতি দুনিয়াতে চলাফেরা করছিল, তখন আল্লাহর আবার ইচ্ছে হলো নতুন কিছু সৃষ্টি করার। আল্লাহ তাই মানুষ জাতি সৃষ্টি করলো। জিন জাতি আর মানুষ জাতির মধ্যে শত্রুতা। মানুষ জিন জাতিদের দেখার ক্ষমতা আল্লাহই দেয়নি, কিন্তু জিন জাতি মানুষদের দেখতে পায়। না দেখে কি মানুষ জিন জাতির কোনো ক্ষতি করতে পারে? একটি সুবিধায় বা অসুবিধায় জিন জাতি মানুষদের ক্ষতি করে। আমাদের পাশের বাড়ির একটা মেয়েকে সবাই দেখতে যাচ্ছে, তাই আমিও গেলাম। কি হয়েছে তা দেখার জন্য। দেখলাম মেয়েটা অনেকগুলা পোড়ামরিচ খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ও এইগুলা কেন খাচ্ছে। তারা বলল তার সাথে যখন জিন থাকে সে এইগুলা খায়। আমার বুঝে আসে না ও এইগুলা খায়। আমার জানা মতে জিন জাতিরা মিষ্টি খায়। আবার দেখলাম ওই মেয়েটা মরিচ খাচ্ছে। আমি ভাবতে থাকলাম। এইসব ভাবতে ভাবতে দেখলাম মেয়েটা আমার ছোটবেলার অনেক কিছুই বলতে লাগলো। এইটা কি আমার আগের কথা এ কিভাবে বলছে? যদি আমার কোনো গোপন কথা বলে তাহলে আমি অনেক লজ্জা পাবো। এইসব ভাবছিলাম, তখন দেখি একটা হুজুর আনলো। তার ভাই তাকে দেখে শুরু করলো, তুই কেন আসলি? তুই এখান থেকে চলে যা। তখন হুজুর কি যেন একটা সূরা পড়ে ফু দিল। তখন একেবারে চুপ হয়ে গেল। হুজুর বলল, আমি বন্দি করে নিলাম, এ আর চলে যেতে পারবে না। সে বলতে লাগলো, আমায় যেতে দাও, আমি চলে যাব। হুজুর মেয়ের বাড়ির লোকের সাথে কথা বলতেছিল। হুজুর বলল, আমি যদি তাড়িয়ে দিই তাহলে আবার হয়তো আসবে, আর যদি বোতলবন্দি করি তাহলে আর আসতে পারবে না। এর জন্য টাকা পয়সার অঙ্ক বলতে লাগলো। তারপর এক সময় ঠিক করলো তারা এটাকে বোতলবন্দি করবে। এবার শুরু হলো জেরা, মানে ঝাড়ফুঁক করা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। হুজুর মেয়েটাকে একটা জায়গায় বসালো, তার চারিপাশে লাঠির সাহায্যে বৃত্ত আঁকতে লাগলো। হুজুর বলল, তোর নাম কি? সে তার নাম বলল। আবার বলল, তুই কি জাতি? সে বলল, আমি হিন্দু, আমি চিতাখোলায় থাকতাম। আবার বলল, তুই ওকে কোথায় পেলি? সে বলল, এই মেয়েটা আর তার মা তার নানির বাড়ি থেকে আসছিল। তখন মেয়েটা পথে একটা চিতায় একটা দেহ পোড়াচ্ছিল, সেখানে দাঁড়িয়ে দেখলো আমি সেখানে ছিলাম। তখন তার মা তাকে ডাকছিল, তখন আমি এসেছি। হুজুর বলল, কত বছর আগে? সে বলল, প্রায় 7-8 বছর আগে। তখন থেকে আমি তাদের সাথে থাকি। এদের সংসারের অবস্থা অনেক খারাপ। এদের সংসারে কোনো উন্নতি নাই, সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে। আমাদের পাশের বাড়ির, তাই আমরা সব সময় দেখতাম। কোনো লোক তাদের এই অবস্থা দেখে না কেন? তাদের যে সংসারের অভাব যায়ই না, সব সময় শুধু অভাব থাকে। তখন মানুষ বলছিল, এই পেতনির জন্য এদের সংসারের এই অবস্থা। আমি শুনে অবাক হলাম। মেয়ের সাথে যেটা থাকতো এটা ছিল একটা পেতনি, এইটা জিন ছিল না। তাই আমি ভাবি, জিন শুনছি ভালো ভালো খাবার খায়, আর মেয়েটা কেন এসব খাচ্ছে? আবার মাছ খায়, সেটা হতে হবে নাকি তেল ছাড়া? খালি খোলায় ছেঁকে দিতে হবে, এইসব তাদের বাড়ির লোক বলল। সে অনেক সময় দেখি খালি খোলায় মাছ ভাজছে, ওইগুলো আবার খায়, এই জন্য খায়। আচ্ছা যাক। তারপর হুজুর কি সব সূরা পড়ছে আর তাকে ফু দিতে লাগলো।
আর মেয়েটা চিল্লাচিল্লি করতে লাগলো। কিন্তু মেয়েটার গলার কণ্ঠ যেন অন্যরকম। সেই হুজুর মেয়েটাকে একটা বেতের সাহায্যে মারতেছিল, আর এক হাত দিয়ে তার একটা আঙ্গুল ধরে রাখলো। মেয়েটাকে ২-৩ জন লোক ধরে রাখলো, আর কিছু পানি ফোঁটা মারছিল। যখন পানি ফোঁটা মারে তখন মেয়েটা অনেক জোরে চিৎকার করে ওঠে, যেন গরম পানি তার গায়ে দিচ্ছিল। এটা আমার মনে হলো। কিন্তু হুজুর নিজের হাত দিয়ে মারছিল। তখন শুধু একটা কথা বলছিল, আমায় ছেড়ে দাও, আমি চলে যাব। হুজুর বলল, তোকে ছেড়ে দেব, এখন তুই চলে যাবি। আবার কয়দিন পরে চলে আসার জন্য সে বলছিল, আমি অনেক দূরে চলে যাব, আর আসবো না। হুজুরের কথা ছিল তাকে বোতলবন্দি করবে। হুজুর বলছিল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে বোতলবন্দি করব, তুই বোতলে ঢুক। সে বলে সে বোতলে ঢুকবে না, সে চলে যাবে। আমি এতক্ষণ যার কথা বলছিলাম, মানে সেই পেতনিটা, অনেকক্ষণ হুজুর সূরা পড়ে ফু দেয় আর পানি ফোঁড়া মারছিল। মেয়েটা পানি মারতে মারতে ভিজে গেল, কিন্তু সে পেতনিটা বোতলে ঢুকবে না। অনেকক্ষণ বেত দিয়ে মারার কারণে মেয়েটার অবস্থা খারাপ হয়ে গেল। অনেক কষ্টের পর সেই পেতনিটাকে বোতলে বন্দি করলো। মেয়েটা অনেকটা অসুস্থ হয়ে গেল। মেয়েটাকে হাই লেভেলের একটা ব্যথার ওষুধ আর একটা ঘুমের ওষুধ খাইয়ে একটা রুমে ঘুম পাড়িয়ে দিল। পরের দিন আবার আমি মেয়েটাকে দেখতে গেলাম। মেয়েটা যেন লজ্জা পেয়ে লুকিয়ে গেল। তার চোখ মুখে লজ্জা দেখে আমি চলে আসলাম তার মায়ের সাথে কথা বলে। তার মা বলল তার সারা গা ব্যথা হয়ে আছে, কিছুদিন লাগবে। আমি একটা কথা বলতে ভুলে গেলাম, সে পেতনিটাকে বোতলে বন্দি করতে মেয়েটা বোতলে একটা ফু দিল, আর বোতলে ওই পেতনি ঢুকে গেল। মনে প্রশ্ন হলো, এই পেতনি ঢুকলো কিনা, আমরা তো কিছু দেখলাম না। তারপর ওই বোতলটা একটা গর্ত করে গর্তের ভিতরে রেখে দিল, তার উপর এক মুঠ মাটি দিল, কি যেন করে ফু দিল। তারপর বোতলটা মাটি চাপা দিল, তার উপর হাত দিয়ে ৩টা থাপ্পড় দিল। হুজুর বলল, ৪০ হাত নিচে চলে গেছে, আর উঠতে পারবে না। আমার মন চাইল ওই জায়গায় গর্ত করে দেখতে, আসলে সত্যি কিনা। এখনো সেই কথা আমার মনে পড়ে। আমি ভাবি, এটা কি আসলেই সত্যি, না সব কাল্পনিক? আমার চোখের দেখা কি ভুল হবে, এত মানুষের দেখা কি ভুল হবে? তাও ভাবি, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো গল্পে আবার দেখা হবে।